একদিন এক ছোট গ্রামে, যেখানে সবকিছুই সাদামাটা ছিল, একটি ভীষণ দরিদ্র মানুষ বাস করত। তার নাম ছিল রামু। রামু ছিল এক সাধারণ কৃষক, যার জীবন প্রতিদিন সংগ্রামের মধ্য দিয়ে চলত। তার শরীরে ছিল ছেঁড়া কাপড়, পায়ে ছিল ময়লা, কিন্তু তার হৃদয়ে ছিল অগাধ ভক্তি। প্রতিদিন সকালবেলা সূর্যের প্রথম রশ্মি পড়ার আগেই রামু এক নির্দিষ্ট স্থানে গিয়ে বসত। সেখানে ছিল একটি পুরনো, শক্তিশালী বড় গাছ, যার নিচে ছিল একটি ছোট মন্দির। সেই মন্দিরের ভিতরে প্রাচীন শ্রীকৃষ্ণের মূর্তি স্থাপন করা ছিল। রামু প্রতিদিন সেখানে যেত, তার দুহাত ভাঁজ করে প্রণাম করত এবং ঈশ্বরের কাছে তার দুঃখ, কষ্ট ও আশা জানাত। একদিন যখন সে আবার প্রার্থনা করতে গেল, আকাশ ছিল পরিষ্কার এবং বাতাস ছিল নরম। রামুর মুখে এক ধরনের শান্তির আভা ছিল। চোখে জল, কিন্তু মনে ছিল অদ্ভুত এক শান্তি। সে প্রার্থনা করতে করতে বলল, হে শ্রীকৃষ্ণ, আমার জীবনে অনেক কষ্ট এসেছে। আজও পেট ভরে খেতে পাইনি, কিন্তু তবুও আমি তোমার কাছে শুধু একটি প্রার্থনা করতে চাই। তুমি আমাকে দয়া করো, আমাকে একটু সুখ দাও, যেন আমি এই দুনিয়ায় বাঁচতে পারি। শ্রীকৃষ্ণের মূর্তিটি যেন রামুর কথাগুলি শোনে। সে যেন বুঝতে পারে রামুর মন শান্ত এবং বিশুদ্ধ। এক ক্ষণিকের জন্য রামু মনে করেছিল যেন মন্দিরের ভিতর থেকে এক দীপ্তি বেরিয়ে আসছে, যা পুরো গ্রামটিকে আলোকিত করে তুলছে। সে অনুভব করল যেন ঈশ্বর তার প্রার্থনায় সাড়া দিয়েছেন। রামু তখন উঠে দাঁড়িয়ে এক গভীর শ্বাস নিয়ে আশপাশের সবুজ গাছগুলোর দিকে তাকাল। সেখানে পাখিরা গান গাইছিল, বাতাসে সোদা গন্ধে প্রাণ সজীব হচ্ছিল। তার বিশ্বাস ছিল শ্রীকৃষ্ণ সবকিছুর উপরে আছেন এবং তাকে কোনো না কোনো দিন শান্তি দেবেন। রামু তখন বাড়ি ফিরে গেল, কিন্তু তার মন ভরেছিল আশায়। তিনি জানতেন জীবন সংগ্রামে কখনো হারতে হবে না, কারণ ঈশ্বরের আশীর্বাদ সবসময় তার সঙ্গে থাকবে। জয় শ্রীকৃষ্ণ।